মুসলমান মানি বিশ্বাস করবে ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। মুসলমান মানি বিশ্বাস করবে আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, জীবনদাতা আল্লাহ, মরণদাতা আল্লাহ। আমরা যেহেতু তার সৃষ্টি, আমাদের উপরে তার আদর্শই চলবে, তার আইনই চলবে, এটাই হলো ন্যায়সঙ্গত কথা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার বান্দি, তোমার এই বিশ্বাসটাকে পরিপূর্ণ করার পর তোমার জীবনে কিছু কাজ আছে, কিছু আমল আছে। কারণ তুমি মনে মনে যা বিশ্বাস করো, যা ভাবো, এইটার সাথে তোমার কাজের মিল থাকার দরকার আছে কি নাই? মনে মনে একটা ভাবি আর কাজ করি আরেকটা, এটা হলো দ্বিচারিতা, দ্বিমুখী চরিত্র, মুনাফিকি চরিত্র, ভণ্ডামের চরিত্র। এজন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তোমার ঈমানটাও পরিষ্কার থাকা দরকার, তোমার আমলটাও পরিষ্কার থাকা দরকার, যাতে তোমার বিশ্বাস আর তোমার কাজ কর্মের মধ্যে কোনো পার্থক্য না থাকে। তাহলে তোমার বিশ্বাস হলো আমার ক্ষমতা দেওয়ার মালিক, আমার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, আমার ভালো রাখার মালিক, আমার মন্দ রাখার মালিক, আমাকে সুখে রাখার মালিক, দুঃখে রাখার মালিক আল্লাহ। এটা যেহেতু তোমার বিশ্বাস, তোমার ঈমান, এই ঈমান অনুযায়ী তোমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে বিশ্বাসের সাথে তোমার কাজের মিল রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভোটের দিক থেকে আমার 1 নাম্বার পছন্দের প্রার্থী হবে যেই প্রার্থীর ঈমানও ভালো, আমলও ভালো, দলটাও ভালো। কথা বলেন ঠিক কিনা? তার মাধ্যমে আল্লাহ পাকের বিধান চালু হওয়ার সম্ভাবনা আছে। যদি ঈমান ভালো, আমল ভালো, দল ভালো, সবগুলো মিলায় না পাওয়া যায়, ঈমান ভালো আছে লোকটার, বিশ্বাস ভালো, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে না, বিশ্বাস ভালো, কিন্তু আমল ঠিকমতো করতে পারে না। দুইজন ব্যক্তির যদি আমল দুর্বল হয়, দুইজনের মধ্যে যার আমল কম দুর্বল, সে আপনার দ্বিতীয় পছন্দের প্রার্থী। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ এটাও একটা দাওয়াত হিসাবে আমরা নিতে পারি ভোটের মাঠ, যদি আমি প্রার্থীর ঈমান, আমল, তার দলের অবস্থাকে বিবেচনা করে ভোটটা দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আগামী নির্বাচনে আমরা আশা করছি মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে আমরাও আমাদের প্রার্থীদের ঈমান, আমল এবং দলের অবস্থা খেয়াল রেখেই সমর্থন করব। কথা বলেন ঠিক কিনা? এবং এই ভোট কিন্তু সাধারণ কোনো দাওয়াত নয়। ভোটের মধ্যে 3টা জিনিস আছে। যেরকম কয়টা জিনিস? একটা হলো যাকে আমি ভোট দিব তার পক্ষে সাক্ষী দিব। কি দিব? এই লোকটা একটা ভালো মানুষ, আমি সাক্ষী দিলাম। 2 নম্বরে আমি তার জন্য সুপারিশ করতেছি যে এই লোকটাকে যেন এমপি হিসাবে গ্রহণ করা হয়। 3 নম্বরে আমি যাকে ভোট দিচ্ছি আমি তার হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করতেছি। আমি সাক্ষী দিচ্ছি, আমি তার জন্য সুপারিশ করতেছি, আমি তার হাতে দায়িত্ব অর্পণ করতেছি। জেনে বুঝে যদি আমি একজন বেঈমানকে, একজন অসৎ লোককে সাক্ষী দেই, অসৎ লোকের পক্ষে সুপারিশ করি, অযোগ্য অসৎ ব্যক্তির জন্য যদি দায়িত্ব অর্পণ করি, ওই ব্যক্তির প্রত্যেকটা অন্যায় কাজের দায়ভার আমাকেও গ্রহণ করতে হবে। তো মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। আমরা রাষ্ট্রের বাহিরে দুনিয়াতে কেউ নেই। তো একটা রাষ্ট্র 4টা জিনিসের সমন্বয়ে গঠিত হয়। রাষ্ট্রের মূল উপাদান 4টি। 1 নাম্বার, একটা এলাকা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হলে সেখানে কিছু জনগণ থাকতে হয় এবং সেই রাষ্ট্রের নির্দিষ্ট কিছু জায়গা, কিছু সীমানা থাকতে হয় এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সরকার থাকতে হয় এবং ওই এলাকাটা একটা স্বাধীন এলাকা হতে হয়, যার উপরে বাহিরের কোনো কর্তৃত্ব ক্ষমতা চলে না। ওই দেশের যারা পরিচালক, ওই দেশটা পরিচালনার দায়িত্ব তাদের উপরে থাকে। এটার নাম হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব। তাহলে 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত: নির্দিষ্ট সীমানা, জনগণ, সরকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব। তো একজন ঈমানদার হিসাবে, মুসলমান হিসাবে রাষ্ট্রের ব্যাপারে আমাদের কেমন ঈমান রাখা দরকার, রাষ্ট্রের ব্যাপারে আমাদের কেমন বিশ্বাস রাখা দরকার,
ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহ পাক রাষ্ট্রীয় ঈমানের ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের রাষ্ট্রের ব্যাপারে কেমন ঈমান থাকবে, বিশ্বাস থাকবে? আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, জাহান্নামের মালিক, জান্নাতের মালিক, মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাত আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলুন এবং জগৎবাসীকে আপনি জানিয়ে দিন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, সকল রাজত্বের মালিক হলেন আপনি, সকল ক্ষমতার মালিক আপনি, তুতিল মুলকা মা তাশা, সুতরাং আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, তাকে ক্ষমতা দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চান আপনি রাজত্ব ছিনিয়ে নেন, ক্ষমতা কেড়ে নেন, ওয়া তুইজ্জু মা তাশা, আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, সম্মান দান করেন, ওয়া তুযিল্লু মা তাশা, আর আপনি যাকে চান তাকে বেইজ্জতি করেন, অসম্মানিত করেন, বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ করার ক্ষমতা আপনার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সকল বিষয়ে আল্লাহ আপনি সর্বময় ক্ষমতার অধিকারী। বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত। এখান থেকে আল্লাহ পাক একজন মুসলমানকে, একজন ঈমানদারকে পরিষ্কার মেসেজ দিয়েছেন, তথ্য দিয়েছেন, দুনিয়ার মানুষেরা যারা তোমরা নিজেদেরকে ঈমানদার বলো, মুসলমান বলো, তোমাদের ঈমানটা পরিষ্কার থাকতে হবে। রাজত্ব দেওয়ার ক্ষমতা আমেরিকার হাতে নাই, পাওয়ার দেওয়ার ক্ষমতা ভারতের হাতে নাই, চায়নার হাতে নাই, রাশিয়ার হাতে নাই। আমি আল্লাহ যদি না চাই, দুনিয়ার কেউ কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। আবার আমি আল্লাহ যদি চাই, যে কাউকে যে কোনো মুহূর্তে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাতে পারি। রাজত্ব দেওয়া, রাজত্ব কেড়ে নেওয়ার একচ্ছত্র ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। এইটা বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলে ঠিক কিনা? ঈমানদারের বিশ্বাস, রাজত্ব দেওয়ার মালিক কে? রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? যদি একজন মুসলমানের ভিতরে এই বিশ্বাস থাকে, এই ঈমান থাকে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, তাহলে কখনো সেই মুসলমান, সেই ঈমানদার ক্ষমতা পাওয়ার জন্য মারামারি করতে পারে না, কাটাকাটি খুনাখুনি করতে পারে না, ক্ষমতা নেওয়ার জন্য জাল ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে করতে পারে না। কারণ সে ঈমানদার, সে বিশ্বাস করে আমাকে যদি ক্ষমতা দিতেই হয়, দুনিয়ার কেউ দিতে পারবে না, যিনি দিবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাসী কোনো ব্যক্তি জোর করে, মারামারি করে ক্ষমতা নেওয়ার চেষ্টা করতে পারে? এটা ঈমানদারের পরিচয়। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাত ইয়াসিনের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। আল্লাহ পাক বলেন, মহান পবিত্র সত্তা তিনি, যার হাতে সকল কিছুর সার্বভৌম ক্ষমতা। মহান পবিত্র সত্তা তিনি, যার হাতে সকল বিষয়ের সার্বভৌম ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শুনে রাখবা, অবশ্যই নিশ্চয় আদেশ দেওয়ার ক্ষমতা, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ নির্দেশ দিলাম, আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো গোলামি করবে না, অন্য কারো ইবাদত করবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু দুঃখজনক হলো অধিকাংশ মানুষ এটা বোঝে না। বিধান দেওয়ার ক্ষমতা কার? আদেশ দেওয়ার ক্ষমতা কার? একমাত্র গোলামি আমরা কার করব? মাথা নত হবে কার কাছে? আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ এটা বোঝে না। মুসলমান ভাইরে আমার, সূরাত আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আলা লাহুল খালকু আল আমর। দুনিয়াতে যত সৃষ্টি জীব তোমরা দেখো আর না দেখো, আমি আল্লাহ ছাড়া সব কিছুই হলো মাখলুক, সব কিছুই হলো সৃষ্টি। আর সৃষ্টি বলতে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া তো আর কোনো সৃষ্টিকর্তা নাই। সৃষ্টি যখন আমি আল্লাহ করেছি, এই সৃষ্টির উপরে আদেশটাও তো আমি আল্লাহই দিব। সৃষ্টি যখন আমার, বানিয়েছি যখন আমি, তখন এদেরকে পরিচালনার বিধানটাও তো আমিই দিব। কারণ যে মেশিন যিনি তৈরি করেন, ওই মেশিন কিভাবে চালাতে হবে যিনি তৈরি করেন তিনি নিয়ম কানুন দেন কি দেন না? এখন কেউ যদি মনে করে আমি টাকা দিয়ে মেশিন ক্রয় করেছি, আমার মেশিন শ্যালো মেশিন, 2টা ট্যাঙ্কি, একটাতে তেল একটাতে পানি, এখন কেউ যদি ঘাটতেরামো করে আমার টাকায় মেশিন কিনেছি, সুতরাং আমি এখন থেকে তেলের ট্যাঙ্কিতে পানি আর পানির ট্যাঙ্কিতে তেল দিয়ে চালাতে চাই, কিয়ামত পর্যন্ত স্টার্ট করলে কি মেশিনটা স্টার্ট হবে? কেন? কারণ যিনি এই মেশিন সৃষ্টি করেছেন তার নিয়ম মানা হয় না। এজন্য আল্লাহ পাক বলেন সৃষ্টি আমি করেছি, সুতরাং এই সৃষ্টিজীবের কিভাবে কল্যাণ হতে পারে, কিভাবে ভালো হতে পারে, কিভাবে তাদের জন্য উপকার হতে পারে, আমি আল্লাহর চাইতে আর কেউ ভালো জানতে পারে না। সুতরাং সৃষ্টি আমার, আদেশটাও চলবে আমি আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 26 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আমি যেমন সৃষ্টি করতে গিয়ে কারো ভাগ নেই নাই, কারো সহযোগিতা নেই নাই। যাকে যাকে বানিয়েছি আমি আল্লাহ আমার ক্ষমতায় বানিয়েছি, আমার পাওয়ারে বানিয়েছি। সুতরাং বিধান দেওয়ার ক্ষেত্রে, আদেশ দেওয়ার ক্ষেত্রে অন্য কারো কাছ থেকে আমি আল্লাহর কোনো বুঝ জ্ঞান নেওয়ার দরকার নাই। আমি একাই যখন বানাতে পেরেছি, সুতরাং এই সৃষ্টি জীবদেরকে কিভাবে চালাতে হবে বিধানটাও আমি আল্লাহ একাই দিতে পারি। অন্য কারো সহযোগিতা বুদ্ধি আমি আল্লাহর নেওয়ার দরকার নেই। মুসলমান ভাইরে আমার, সূরাতুর রাদের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আমি আল্লাহ আদেশ দেই, আমি আল্লাহ নির্দেশ দেই, আর আমার আদেশ এমন আদেশ, আমার নির্দেশ এমন নির্দেশ যা পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমি আল্লাহ হুকুমদাতা, আদেশদাতা, নির্দেশদাতা, আর আমি এমন আদেশদাতা, এমন নির্দেশদাতা, দুনিয়ার কেউ আমি আল্লাহর আদেশ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। সূরাতুল মুমিন 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। অতএব সুতরাং আদেশ দেওয়ার ক্ষমতা, হুকুম দেওয়ার ক্ষমতা, আইন দেওয়ার ক্ষমতা, বিধান দেওয়ার ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব একমাত্র আমি মহান আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। কারণ যিনি বানিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি দয়া করেছেন, মায়া করেছেন, তার কথা বলা, তার হুকুম দেওয়ার অধিকার আছে কি নাই? মুসলমান ভাইরে আমার, দুনিয়ার যত ক্ষমতাশালী
প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হোক না কেন, আল্লাহ পাক আমাকে আপনাকে যে জান দিয়েছেন, জীবন দিয়েছেন, দুনিয়ার সব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মিলেও জান চলে যাওয়া লোকের জান ফেরত দেওয়ার ক্ষমতা রাখে। জীবন তো অনেক দূরে। এই যে চক্ষু আল্লাহ পাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত পা দিয়েছেন, যদি কোনো ব্যক্তির চোখ একেবারে ভিতর থেকে পরিপূর্ণ নষ্ট হয়ে যায়, ভিতর থেকে যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো ডাক্তার, কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী একেবারে নষ্ট হয়ে যাওয়া চোখ, একটা চোখও ভালো করার ক্ষমতা রাখে। সুতরাং পরিষ্কার বক্তব্য হলো, যিনি আমাকে এত সুন্দর চক্ষু দিলেন দেখার জন্য, যিনি আমাকে এত সুন্দর কান দিলেন শোনার জন্য, যিনি আমাকে এত সুন্দর দুইটা হাত দিলেন কাজকর্ম করার জন্য, যিনি আমাকে এত সুন্দর দুইটা পা দিলেন চলাচল করার জন্য, যে আল্লাহ আমাকে কলব দিয়েছেন ভালো মন্দের পার্থক্য বোঝার জন্য, যে আল্লাহ আমাকে জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যে আল্লাহ আজ পর্যন্ত সূর্যের কোনো বিল আমার আপনার কাছ থেকে গ্রহণ করে নাই, যে আল্লাহ আজ পর্যন্ত অক্সিজেনের 1 টাকা বিলও আমি আপনার কাছ থেকে গ্রহণ করে নাই, যে আল্লাহ পানির অপর নাম জীবন, এই পানিটা বিনামূল্যে লাখ লাখ কোটি কোটি লিটার আমরা ব্যবহার করি, যার কোনো বিল আল্লাহ তাআলা নেন না। একজন ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে এটা আমরা স্বীকার করতে বাধ্য। আল্লাহর মতো এত বড় অবদান যেহেতু আমাদের উপরে কারো নাই, আল্লাহর চাইতে অন্য কারো কথা আল্লাহর মতো এত বেশি আমাদের উপরে চলতেও পারে না। মুসলমান ভাইরে আমার, তাহলে রাষ্ট্রের ব্যাপারে ইমানটা পরিষ্কার হলো। মুসলমান মানি বিশ্বাস করবে ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। মুসলমান মানি বিশ্বাস করবে আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, জীবনদাতা আল্লাহ, মরণদাতা আল্লাহ। আমরা যেহেতু তার সৃষ্টি, আমাদের উপরে তার আদর্শই চলবে, তার আইনই চলবে, এটাই হলো ন্যায়সঙ্গত কথা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার বান্দি, তোমার এই বিশ্বাসটাকে পরিপূর্ণ করার পর তোমার জীবনে কিছু কাজ আছে, কিছু আমল আছে। কারণ তুমি মনে মনে যা বিশ্বাস করো, যা ভাবো, এইটার সাথে তোমার কাজের মিল থাকার দরকার আছে কি নাই? মনে মনে একটা ভাবি আর কাজ করি আরেকটা, এটা হলো দ্বিচারিতা, দ্বিমুখী চরিত্র, মুনাফিকি চরিত্র, ভণ্ডামের চরিত্র। এজন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তোমার ইমানটাও পরিষ্কার থাকা দরকার, তোমার আমলটাও পরিষ্কার থাকা দরকার, যাতে তোমার বিশ্বাস আর তোমার কাজ কর্মের মধ্যে কোনো পার্থক্য না থাকে। তাহলে তোমার বিশ্বাস হলো আমার ক্ষমতা দেওয়ার মালিক, আমার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, আমার ভালো রাখার মালিক, আমার মন্দ রাখার মালিক, আমাকে সুখে রাখার মালিক, দুঃখে রাখার মালিক আল্লাহ। এটা যেহেতু তোমার বিশ্বাস, তোমার ঈমান, এই ঈমান অনুযায়ী তোমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে বিশ্বাসের সাথে তোমার কাজের মিল রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি, আমি মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। কিভাবে আল্লাহর ইবাদত হতে পারে, কিভাবে আল্লাহর উপাসনা হতে পারে? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো প্রার্থনা করা, আহ্বান করা, ডাকা। আর পরিভাষায় ইবাদত বলা হয় জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার পছন্দ মতো বলা, জীবনের প্রত্যেকটা কাজও আল্লাহ তাআলার পছন্দ মতো করা। এটা হলো ইবাদতের মূল কথা, যে ইবাদতকারী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার প্রত্যেকটা কথা কার পছন্দ মতো বলে? ইবাদতকারী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার জীবনের প্রত্যেকটা কাজ কার পছন্দ মতো করে? আল্লাহর পছন্দ মতো। শুধুমাত্র নামাজই ইবাদত নয়, শুধুমাত্র রোজাটাই ইবাদত নয়। নামাজ, রোজা ইবাদতের পাশাপাশি ইবাদতের মূল বক্তব্যটা হলো আল্লাহ পাকের হুকুমকে মেনে নেওয়া, আদেশকে মেনে নেওয়া। যেমন ঈমানের পরে
গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। অথচ এই নামাজ পড়লে যেমন নেকি হয়, কিছু সময় আবার নামাজ পড়লে গুনাহ হতে পারে। যেমন সূর্য ওঠার সময়, ঠিক দুপুরের সময়, সূর্য ডোবার সময় নামাজ আদায় করতে নিষেধ করে দেওয়া হয়েছে। আর বিশেষভাবে আমাদের মা বোন তারা যে মাসে মাসে অসুস্থ হন, অপবিত্র হন, মহিলারা যে মাসে মাসে অসুস্থ হয়, এই অসুস্থ অবস্থায় নামাজ আদায় করা সম্পূর্ণ হারাম। তখন তারা যদি নামাজ পড়ে নেকি হবে না, বরং গুনাহ হতে থাকবে। কি হতে থাকবে? তাহলে এক সময় নামাজ পড়লে নেকি হয়, আবার কিছু সময় নামাজ পড়লে উল্টা কিন্তু গুনাহ হয়। তাহলে নামাজ যদি ইবাদত হয়, তাহলে কিছু সময় নেকি, আবার কিছু সময় গুনাহ হওয়ার কারণটা কি? এইটার এক কথাই জবাব হলো, নামাজটাই মূল ইবাদত নয়। মূল ইবাদত হলো আল্লাহ তাআলার আদেশটা মেনে নেওয়া। মূল ইবাদত কি? আল্লাহর আদেশ মেনে নেওয়া। যখন তিনি আদায় করতে বলেছেন, ওই আদেশ অনুযায়ী আদায় করা। যখন তিনি আদায় করতে নিষেধ করেছেন, ওই আদায় অনুযায়ী, ওই নির্দেশ অনুযায়ী ওইটাকে বাদ দেওয়া। এই জন্য আল্লাহ পাকের হুকুম মেনে নেওয়াটাই হচ্ছে মূল ইবাদত। রোজা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ। কত নেকি অর্জনের একটা ইবাদত হলো রোজা। কিন্তু বছরে 365টা দিনের ভিতরে 5টা দিন এমন আছে যেই 5 দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার হলো 4 দিন। ঈদুল আজহার দিন এবং পরের আরও 3 দিন। এই বছরে মোট 5 দিন রোজা রাখতে নিষেধ করেছেন কে? তাহলে এক সময় রোজা রাখলে সওয়াব হয়, আবার এক সময় রোজা রাখলে কি হয়? তার মানে রোজাটা মূল ইবাদত না, মূল ইবাদত আল্লাহর আদেশ মেনে নেওয়া। মূল ইবাদত কি? আল্লাহর আদেশটাকে মেনে নেওয়া। মুসলমান ভাইরে আমার, বিভিন্ন রকমের মুসিবতের মধ্যে আমি আপনি থাকি, ক্ষতির মধ্যে থাকি, টেনশনের মধ্যে থাকি, পেরেশানির মধ্যে থাকি। এই যে দুর্নীতি দূর হচ্ছে না, লুটপাট দূর হচ্ছে না, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি দূর হচ্ছে না। আমরা ব্যক্তিগত জীবনেও ভালো থাকতে পারতেছি না। আমরা আমাদের পারিবারিক জীবনেও কষ্টের মধ্যে আছি, সামাজিক জীবনেও কষ্টের মধ্যে আছি, রাষ্ট্রীয় জীবনেও তো কষ্টের কোনো সীমা নাই। এই যে এত এত কষ্ট, এত এত মুসিবত বিপদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা 4টা আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতি থেকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, কসম করে আল্লাহ পাক কথা বলছেন, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে 4টা আমল যারা করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখবে, বিশ্বাস রাখবে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ওই বিশ্বাস অনুযায়ী নেক আমল করবে, সৎ আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষকে সত্যের দিকে ডাকতে থাকবে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা মানুষকে ধৈর্যের দিকে ডাকতে থাকবে। এই 4টা আমল যারা করবে, আমি আল্লাহ তাদেরকে ইহকাল পরকাল দোনো কালই ক্ষতি থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা হলো সূরাতুল আসর। আল্লাহ পাক 4টা আমলের কথা বলেছেন। 2টা আমল ব্যক্তিগতভাবে আগে শুরু করা জরুরি, করা দরকার। একটা হলো ব্যক্তিগতভাবে আমাদের সকলকেই পরিপূর্ণ ঈমানদার হওয়া দরকার। পরিপূর্ণ ঈমানদার, আংশিক ঈমানদার নয়, সুবিধাবাদী ঈমানদার নয়, এক এক সময় এক এক রকম কথা বলার ঈমানদার নয়। পরিপূর্ণ ঈমানদার হওয়াটা জরুরি ব্যক্তি জীবনে। 2 নাম্বার, ঈমান অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আবার নেক কাজগুলো করা দরকার, ভালো কাজগুলো করা দরকার। এই 2টা আমল আমাকে ব্যক্তি হিসাবে ভালো রাখবে আর সামাজিকভাবে ভালো রাখবে 2টা আমলের মাধ্যমে। সেটা হলো আমি যেমন ঈমানদার, আমি যেমন নেক আমলকারী, একা একা ভালো আমল করে সমাজ ভালো রাখা যাবে। এই জন্য সমাজ ভালো রাখতে হলে আরও 2টা কাজ করতে হবে।
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সমাজের অন্যান্য লোকদেরকেও আমাকে সত্যের দিকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু ইমাম সাহেবের দায়িত্ব নয়, এটা শুধু আলেম সাহেবের দায়িত্ব নয়। আল্লাহ পাক সব ইমানদারকেই এই দায়িত্ব দিয়েছেন, সব মুসলমানকেই এই দায়িত্ব দিয়েছেন। তুমি নিজে যেমন যেমন ইমানদার হবে, আমলদার হবে, তোমার সামাজিক দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তুমি সমাজের লোকদেরকে সত্যের দিকে ডাকতে থাকবে। সত্য কি? সত্য হলেন আল্লাহ। সত্য কি? সত্য হলো জান্নাত জাহান্নাম। সত্য কি? সত্য হলো কুরআন। সত্য কি? সত্য হলো নবীজির সুন্নাহ। সত্য কি? সত্য হলো ইসলাম। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, সামাজিকভাবে তোমাদের সমাজকে ভালো রাখার জন্য দ্বিতীয় কাজ করতে হবে, মানুষকে ধৈর্যের দিকে ডাকতে হবে। কারণ কোনো কাজ ধৈর্য ছাড়া ভালোভাবে করা সম্ভব। মানুষকে মারামারি, খুনাখুনি, কাটাকাটি থেকে রক্ষা করতে হলে আগে মানুষকে ধৈর্যশীলতার শিক্ষা দেওয়ার দরকার আছে কি নেই? খুন খারাপি, মারামারি, কাটাকাটি, এইটার পিছনে একটা বড় কারণ হলো মানুষ অধৈর্যশীল। মানুষ এমন অবস্থা হয়ে যায়, ধৈর্য হারায় ফেলে। স্বামী স্ত্রীর সুখের সংসার, বাচ্চা কাচ্চা আছে, ঝগড়া করতে করতে ধৈর্য হারিয়ে দেখা যায় স্ত্রী স্বামীকে 14 গোষ্ঠী তালাক মেরে দেয়, স্বামী আবার স্ত্রীকে 14 গোষ্ঠী তালাক মেরে দেয়। ঝগড়া বিবাদ যখন শেষ, মাথা যখন ঠান্ডা, আমাদের কাছে এসে হাত পা ধরে বলে, হুজুর একটু আবার আমাদের স্বামী স্ত্রীকে মিলায়া দেওয়া যায় কি না। অথচ অধৈর্য হয়ে একদম 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে তারপরে এসে হাজির হয়েছে। আরে ভাই, তালাক কি কোনো গালির নাম না? তালাক সিদ্ধান্তের নাম। তালাক তো একটা সিদ্ধান্তের নাম, এটা তো কোনো গালির নাম নয়। আর রাগ করা অবস্থায় সিদ্ধান্ত দেওয়া হারাম, রাগ করা অবস্থায় রায় দেওয়া হারাম। রাগ অবস্থায় আপনি কোনো রায় দিতে পারবেন না, সিদ্ধান্ত দিতে পারবেন না। আগে আপনাকে শান্ত হতে হবে, স্বাভাবিক হতে হবে। প্রয়োজনে আপনি একদিন পরে রায় দেন, একদিন পরে সিদ্ধান্ত দেন, আগে মাথাটা ঠান্ডা করে। এই জন্য ব্যক্তিগত জীবনে ভালো থাকার দুইটা আমল। 1 নাম্বার, আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। 2 নাম্বার, আমাদেরকে ইমানের পাশাপাশি সৎ আমলকারী হতে হবে। সমাজকে ভালো রাখার 2টা গুরুত্বপূর্ণ আমল। সমাজের লোকদেরকে সত্যের দিকে ডাকতে থাকতে হবে। 2 নাম্বার, সমাজের মানুষকে ধৈর্যশীলতার দিকে ডাকতে থাকতে হবে। তাহলে লাভটা কি হবে দেখেন, সূরাতুন নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন, যে ক্ষমতা নিয়ে এত কামড়াকামড়ি, যে ক্ষমতা নিয়ে এত মারামারি, যেই রাজত্ব আর ক্ষমতার প্রতি তোমাদের এত লোভ, এত লালসা, 2টা আমল করো। 1 নাম্বার, তুমি পরিপূর্ণ ইমানদার হও। 2 নাম্বার, তুমি পরিপূর্ণ সৎ আমলকারী হও। পরিপূর্ণ ইমানদার হও, পরিপূর্ণ আমলদার হও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, অবশ্যই তোমাকে রাষ্ট্র ক্ষমতা দান করব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এটা এমনি এমনি কোনো আশার ফুলঝড়ি নয়। তোমাদের পূর্বে অনেককেই ইমানদারের কারণে আর আমলদারের কারণে, তোমাদের আগে অনেককেই আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহী করেছেন। জিনেরা পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মেনে চলতো, পাখিরা পর্যন্ত তার কথা মেনে চলতো। আল্লাহর একজন নবী সুলাইমান, ইমানও ঠিক ছিল, আমলও ঠিক ছিল, পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক তাকে দান করেছেন। আর যদি সর্বশেষ হিসাব করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ পাক মক্কা মদিনার রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন।
শুধু নবী ছিলেন না, শুধু ইমাম ছিলেন না, আমার আপনার পিয়ার হাবিব তিনি বিচারপতিও ছিলেন, তিনি সেনাপতিও ছিলেন, তিনি রাষ্ট্রপতিও ছিলেন। শুধু তিনিই ছিলেন তা নয়, নবীর হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করা, আমলের শিক্ষা অর্জন করা। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলীকে অর্ধ পৃথিবীর রাজত্ব আমার আল্লাহই তো দান করেছিলেন। আল্লাহ পাক বলেন, আমি গ্যারান্টি দিলাম, এই মানুষেরা শুনে রাখ, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, তোদের ঈমান আর আমলটা ঠিক কর। আমেরিকার কাছে যাওয়া লাগবে না, ভারতের কাছে যাওয়া লাগবে না, চীন রাশিয়ার কাছে যাওয়া লাগবে না। ঈমান আমল ঠিক কর, আমি আল্লাহ তোদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিব। আর আমাদের অনেক নেতা নেত্রীরা কেউ আমেরিকার পিছনে দৌড়ায়, কেউ ভারতের পিছনে দৌড়ায়, কেউ চীন রাশিয়ার পিছনে দৌড়ায়। কেন? ক্ষমতায় যেতে নাকি তাদের দোয়া লাগবে। এটা কি ঈমানের সাথে মেলে, না ঈমান ধ্বংসের কারণ হতে পারে? ঈমান ধ্বংসের কারণ হতে পারে। মুসলমান ভাইরে আমার, এবার যদি ঈমানদারেরা, মুসলমান ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়, তারা যদি প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, আল্লাহ পাক বলেন মুসলমান প্রধানমন্ত্রী, মুসলমান প্রেসিডেন্টের জন্য অবশ্যই অনেকগুলো রাষ্ট্রীয় কাজের মধ্যে 5টা গুরুত্বপূর্ণ কাজ আছে। মুসলমান প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের 5টা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যেই মুসলমান প্রধানমন্ত্রী, যেই মুসলমান প্রেসিডেন্ট রাষ্ট্রের ভিতরে 5টা কাজ করবে, আমি আল্লাহ ওই রাষ্ট্রটাকে একটা জান্নাতি রাষ্ট্র বানায় দিব। 1 নাম্বার হলো মুসলমান প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার সাথে সাথে আদেশ জারি করে দিবে, দেশের প্রত্যেকটা মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন দেশের প্রত্যেকটা মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে শুরু করবে, এই ওযু গোসলের পবিত্রতা, নামাজের পবিত্রতা, ধনী গরিব একসাথে দাঁড়াতে দাঁড়াতে এই মানুষকে সব জায়গায় সে সৎ কাজের আদেশ চালু করবে, সব জায়গায় সৎ কাজের আদেশ চলবে। অনাহাও আনিল মুনকার। মুসলমান প্রধানমন্ত্রীর 4 নাম্বার দায়িত্ব হলো রাষ্ট্রের সকল জায়গায় অন্যায় কাজে নিষেধের বিধান সে চালু করে দিবে। রাষ্ট্রের সব জায়গায় সৎ কাজের আদেশ চলতে থাকবে, অন্যায় কাজে নিষেধ চলতে থাকবে। 5 নাম্বার মুসলমান প্রধানমন্ত্রীর দায়িত্ব, আল্লাহ পাক বলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা দাউদ নবীর কথা বলেন, উনিও প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ পাক বলেন, হে দাউদ, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছি, জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছি, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছি। এখন তোমার দায়িত্ব হলো তুমি মানুষের মাঝে সুবিচার করবা, তুমি ন্যায় বিচার করবা। নিজের খেয়াল খুশি মতো বিচার তুমি করতে পারবা না। হে দাউদ, তোমাকে আমি প্রধানমন্ত্রী বানিয়েছি, তুমি সুবিচার রাষ্ট্রে চালু করবা, ন্যায় বিচার চালু করবা। নিজের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো রায় তুমি দিতে পারবা না। তুমি নবীও যদি নিজের খেয়াল খুশি মতো রায় দিতে থাকো, আমি আল্লাহর পথ থেকে তুমি বিচ্যুত হয়ে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা রাষ্ট্রে অন্যায়, অবিচার, জুলুম তখনই চলতে থাকে যখন দেশে ন্যায় বিচার থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারাই মুসলমান প্রধানমন্ত্রী হবে, যারাই মুসলমান প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সাথে সাথে রাষ্ট্রের সকল মুসলমানের জন্য নামাজ কায়েমের আদেশ জারি করতে হবে। সব জায়গায় জাকাতের আইন চালু করে দিতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধের আমল চালু করতে হবে এবং দেশে ন্যায় বিচার চালু করতে হবে। আল্লাহ পাক পুরা রাষ্ট্রটাকে শান্তির রাষ্ট্র বানায় দিবেন। আর যদি না করে নিজের খেয়াল খুশি মতো রাষ্ট্র চালায়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পথ থেকে দূরে যাবে,
এবং কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আমাদের এই প্রিয় মাতৃভূমি 90% মুসলমানের বাংলাদেশ, আমরা তো আল্লাহর আইন দিয়ে এখনো এই দেশটা পরিচালনা করতে পারি নাই। এ পর্যন্ত যারাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন, হ্যাঁ তারা মুসলমান ছিলেন, কেউ সরাসরি কাফের ছিলেন না, কিন্তু আল্লাহর দেওয়া এই রাষ্ট্রীয় 5টা দায়িত্ব আগের কোনো প্রধানমন্ত্রী কি পালন করতে পেরেছেন? পারেন নাই। দেশটা হয়ে আছে ইসলামিক রাষ্ট্র না হয়ে গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে এখান থেকে কিভাবে আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যাইতে পারি? তারও রাস্তা ইসলামে আছে কি নাই? একদিনই মারামারি কাটাকাটি করে কিছু করা যাবে না। এই গণতান্ত্রিক পদ্ধতি থেকে ইসলামী রাষ্ট্রের দিকে যাওয়ার 2টা রাস্তা। একটা রাস্তা হলো কিতাল, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করা। এটার 3টা শর্ত আছে। 1 নাম্বার, যদি কোনো সরকার দেশের মুসলমানদেরকে ব্যাপক হারে ইসলাম পালনে বাধা দেয়, সরকার নিজেও ইসলাম মানে না, জনগণকেও ইসলাম মানতে দেয় না, নামাজ পড়তে দিচ্ছে না, রোজা রাখতে দিচ্ছে না, জাকাত দিতে দিচ্ছে না, ইসলাম পালনে ব্যাপক হারে বাধা দিচ্ছে, এই সরকার পতনের জন্য তার বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব করা যাবে যদি বিপ্লব করার মতো জনশক্তি সামর্থ্য থাকে এবং এই বিপ্লবের নেতৃত্ব দেওয়ার একজন যোগ্য আমির আর নেতা লাগবে। বিচ্ছিন্নভাবে এখানে একটা বোমা মেরে দিল, ওখানে একটা ককটেল মারলো, এটা ইসলাম কায়েমের রাস্তা নয়। আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে যে সরকারি থাকুক ব্যাপক হারে আমাদেরকে ইসলাম পালনে বাধা দেয়নি। কিছু কিছু জায়গায় অন্যায় করেছে, অবিচার করেছে, কিন্তু নামাজ বন্ধ করে দেয়নি, রোজা বন্ধ করে দেয়নি। এই জন্য এ দেশে ইসলাম কায়েমের নামে সরাসরি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার অনুমতি এখন এই দেশে নাই। কখনো প্রয়োজন হলে লাগবে। তাহলে আরেকটি রাস্তা আছে, সেটা হলো দাওয়াতের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করা। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। দাওয়াত কিভাবে হতে পারে? আপনি মৌখিক কথার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে জনগণকে এবং নেতাদেরকে ইসলামের দিকে ডাকতে থাকবেন, বুঝাতে থাকবেন। যদি নেতারা ইসলামিক হয়ে যায় তখন তো তাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, মারামারি খুনাখুনি করার প্রয়োজন হবে না। এখন এই দাওয়াত মুখে মুখে দিতে পারেন, ওয়াজ নসিহত করে দিতে পারেন, ইসলামিক বই পুস্তক লিখে দিতে পারেন, ওয়াজ মাহফিল সভা সমাবেশ করে দিতে পারেন, চিঠি লিখে দিতে পারেন। আর একটা হলো, যেহেতু এই দেশে ভোট চালু আছে, ভোটটাও একটা দাওয়াত। কয়েকজন প্রার্থীর ভিতরে যেই প্রার্থীর ঈমান ভালো, আমল ভালো, দল ভালো, ওই ব্যক্তিকে যদি আমি সমর্থন দেই, এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা হবে কি হবে না? এই জন্য ভোটের দিক থেকে আমার 1 নাম্বার পছন্দের প্রার্থী হবে যেই প্রার্থীর ঈমানও ভালো, আমলও ভালো, দলটাও ভালো। কথা বলেন ঠিক কি না? তার মাধ্যমে আল্লাহ পাকের বিধান চালু হওয়ার সম্ভাবনা আছে। যদি ঈমান ভালো, আমল ভালো, দল ভালো, সবগুলা মিলায় না পাওয়া যায়, ঈমান ভালো আছে লোকটার, বিশ্বাস ভালো, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে না, বিশ্বাস ভালো, কিন্তু আমল ঠিকমতো করতে পারে না, 2 জন ব্যক্তির যদি আমল দুর্বল হয়, 2 জনের মধ্যে যার আমল কম দুর্বল সে আপনার দ্বিতীয় পছন্দের প্রার্থী। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ এটাও একটা দাওয়াত হিসাবে আমরা নিতে পারি ভোটের মাঠ, যদি আমি প্রার্থীর ঈমান, আমল, তার দলের অবস্থাকে বিবেচনা করে ভোটটা দিতে পারি। কথা বলেন ঠিক কি না? আগামী নির্বাচনে আমরা আশা করছি মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে আমরাও আমাদের প্রার্থীদের ঈমান, আমল এবং দলের অবস্থা খেয়াল রেখেই সমর্থন করব। কথা বলেন ঠিক কি না? এবং এই ভোট কিন্তু সাধারণ কোনো দাওয়াত নয়। ভোটের মধ্যে 3টা জিনিস আছে। যেরকম কয়টা জিনিস? একটা হলো যাকে আমি ভোট দিব তার পক্ষে সাক্ষী দিব। কি দিব? এই লোকটা একটা ভালো মানুষ, আমি সাক্ষী দিলাম। 2 নম্বরে আমি তার জন্য সুপারিশ করতেছি যে এই লোকটাকে যেন এমপি হিসাবে গ্রহণ করা হয়। 3 নম্বরে আমি যাকে ভোট দিচ্ছি আমি তার হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করতেছি।
আমি সাক্ষী দিচ্ছি, আমি তার জন্য সুপারিশ করতেছি, আমি তার হাতে দায়িত্ব অর্পণ করতেছি। জেনে বুঝে যদি আমি একজন বেঈমানকে, একজন অসৎ লোককে সাক্ষী দেই, অসৎ লোকের পক্ষে সুপারিশ করি, অযোগ্য অসৎ ব্যক্তির জন্য যদি দায়িত্ব অর্পণ করি, ওই ব্যক্তির প্রত্যেকটা অন্যায় কাজের দায়ভার আমাকেও গ্রহণ করতে হবে। এজন্য বুঝে শুনে সাক্ষী দিতে হবে, বুঝে শুনে সুপারিশ করতে হবে, বুঝে শুনে দায়িত্ব অর্পণ করতে হবে। দলটাকে, এটা আমার মূল বিষয় না। বিএনপি হোক, জামাত হোক, ইসলামী আন্দোলন হোক, এনসিপি হোক, যেই দলের যেই প্রার্থীর ঈমান ভালো, আমল ভালো, আখলাক ভালো, ওটাই আমার পছন্দের প্রার্থী। এইভাবেই বুঝে শুনে আল্লাহ পাক আগামী নির্বাচনে আমাদেরকে সমর্থন দেওয়ার তৌফিক দিন। সকলে বলি আমিন।